بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে মুহতারাম বেলাল ভাই জানতে চেয়েছেন, যদি পিতা মারা যায় আর মানে দাদার উপস্থিতিতে, তাহলে ওই ছেলের পরিবারের জন্য ইসলাম কি করেছে। সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে তার পরিবার বলতে কি বুঝাচ্ছেন। তার পরিবার বলতে তো তেমন কেউ নেই। সেই ছেলেকে নিয়েই সমস্যা আর কি, সেই ছেলেকে নিয়ে সমস্যা। আর সন্তান যদি চলে যায়, মানে পিতা যদি চলে যায়, তাহলে পিতা কিছু না কিছু রেখে যাবেই, যাই হোক কিছু রেখে যাবে। তখন এই পুরো সম্পদটাই তার হয়ে যাবে। অর্থাৎ তো সম্পদটা তার হয়ে যাবে বলতে এখানে মিরাজ চলে আসবে। কিছু যদি থাকে তাহলে তার 8 ভাগের 1 ভাগ নিবে হচ্ছে ওই সন্তানের মা অর্থাৎ ওর স্ত্রী, আর সুদুস নিবে হচ্ছে তার বাপ মা। আলা কুল্লি হাল, আপনার যেহেতু প্রশ্নই হলো এটা যে দাদার উপস্থিতিতে মারা গেছে বাবা, এখন তার জন্য ইসলাম কি করেছে। আসলে ইসলাম শুধুমাত্র ওসিয়াটাই রেখেছে। ইসলাম ওসিয়াটাই রেখেছে এবং এর মধ্যে অবশ্যই কল্যাণকর কিছু আছে। এর মধ্যে অবশ্যই কল্যাণকর কিছু আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লামের পিতার অনুপস্থিতি যখন উনি জন্ম নিলেন, তখন কিন্তু ওনার চাচা ওনাকে প্রতিপালন করেছে, ওনার দাদা প্রতিপালন করেছে। ওনার দাদা যখন চলে গেলেন, তখন ওনার চাচা একবারে শেষ পর্যন্ত অনেক দিন পর্যন্ত উনি দেখাশোনা করেছেন, অর্থাৎ ইসলাম পর্যন্ত প্রায় 40-42 বছর উনি দেখাশোনা করেছেন। তো সুতরাং মানে এরকম ভাবে ইসলাম এটাই করেছে। আর ওসিয়ারিয়া করেছে, অর্থাৎ পিতা যখন দাদা যখন মারা যাবে বা তার বাবা যখন মারা যাবে, তখন বাবা মরার পরই সে এরকম ভাবে তার অন্যান্য সন্তানদেরকে ওসিয়ত করবে যে আমার তো এই নাতিটা আছে, তো যেহেতু তার জন্য তার বাবা কিছু রেখে যায়নি বা মানে ইরসেও বা ওয়ারিসেও তেমন কিছু পায় না, সুতরাং তোমরা ওকে এই জিনিসটা দিও, অথবা তোমরা এমনভাবে দেখো, সরাসরি মানে নির্দিষ্ট করে ওসিয়ত করবে, এতে করে যেন তাদের মধ্যে সমস্যা না হয়। তাহলে দেখবেন আর ওই সন্তানের প্রতি সবারই একটা সুদৃষ্টি থাকবে। সো তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। দেখবেন যে কেউ এগিয়ে না আসলে, অর্থাৎ একজন যদি বেঁকে বসে, তাহলে বাবার ওসিয়ত মানে বাস্তবায়ন না করে এই জমি ভাগ হবে না, আর সবাই একমত হওয়ার কথাও না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহু আলাম, জানি না এরকম আছে কিনা। দেখবেন তার ফুবু এগিয়ে আসবে, তার মানে বড় চাচা ছোট চাচা সবাই থাকবে, কিন্তু ওর মধ্যে থেকে আবার আরেক চাচা বেরিয়ে আসবে, বলবে যে না এটা না, অথবা বলবে যে ঠিক আছে তোমরা আমার সম্পদটা দাও, তার দাদি বলবে তো আমার সম্পদটা দাও, তাহলে সম্পদটা আমি ওকে পুরোটা দিয়ে দেবো, এমন কিছু বলবে, কারণ তার অধিকার আছে। সো ইসলাম অবশ্যই এটাই ব্যবস্থা, এটাই সুন্দর ব্যবস্থা আর কি। বারাকাল্লাহু ফিকুম। কিন্তু এর মানে এটা নয় যে যেহেতু বাবা মারা গেছে সুতরাং বাবার স্থানে ছেলে এসে দাঁড়াবে এবং তার পুরো সম্পদ নিয়ে নেবে। নো, এটা কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে, মনে রাখবেন। দুনিয়ার যেই করুক না কেন, এটা কোরআনের সাথে যুদ্ধ ছাড়া আর কিছুই নাই। আপনার বিধান আমরা ভালো বুঝি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝে গেছেন, সাহাবীগণ ভালো বুঝে গেছেন। সুতরাং এই কোরআনের সাথে যুদ্ধ করার কোনো কৌশল যেন আমাদের ভিতরে না আসে। অনেক যুক্তি দেখাতে পারবো আমরা, অনেক যুক্তি দেখাতে পারবো, যে যুক্তিগুলো হয়তোবা দেখা যাচ্ছে যে কোরআনের চাইতে আমরা ভালো দেখাচ্ছি, ওয়ালিয়াযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনোই নাই। আমরা বাহ্যিক দৃষ্টিতে কিছুটা ভালো দেখতে পেলেও এর মধ্যে যে কত খারাপ লুকিয়ে আছে সেটা আমরা কিন্তু কেউ জানি না। সো যেটা কোরআন এবং শরীয়তে আছে, এতে যদি সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা বাঁচবো এবং শান্তিতে থাকবো, আখিরাতে অবশ্যই আমরা শান্তি কামনা করছি।